একটা ধর্মীয় সংগঠন তারা তাদের ধর্ম প্রচার করবে ইত্যাদি করবে, সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো ধর্ম সংগঠনই ধর্ম প্রচার করতে গিয়ে যদি অন্য কোনো ধর্মের মানুষের ওপর, অন্য জাতের মানুষের ওপর কোনো রকম আক্রমণ ইত্যাদির কথা বলে, সেখানে প্রশাসনের ভূমিকাটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তাহলে যে উত্তরপ্রদেশের মধ্যে এই ঘটনাটা ঘটবে বলে দাবি করা হচ্ছে, সেই উত্তরপ্রদেশ সরকার এই ক্ষেত্রে কী ভূমিকা নিচ্ছে? ভূমিকা নিতে পারবে না। কারণ এর আগে উত্তরপ্রদেশে এই বিজেপির সরকারকে আমরা এরকম বহু পদক্ষেপ নিতে দেখেছি, যেটা আসলে ভারতবর্ষের সংখ্যালঘু নিরাপত্তা বারংবার বিঘ্নিত করছে। যে বিজেপি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে এত সরব, তারা নিজের দেশে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু নির্যাতন নিয়ে কার্যত মুখে কুলু পেটে রয়েছে। ফলে এই ঘটনা, এই যে যারা এইসব দাবি টাবি ইত্যাদি করছেন, তাদের বিরুদ্ধে প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে সেটা আমাদের দেখার প্রয়োজন আছে। এবং ভারতবর্ষের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সংস্কৃতি, বিভিন্ন ভাষা, ধর্ম, জাত, পোশাকের মানুষ যেভাবে একসাথে থাকতে পারেন, সেই ভারতবর্ষের বৈচিত্র্যকে, তার সংবিধানের মূল মর্মবস্তুকে আঘাত করছে যে এই ধরনের বক্তব্য উক্তি, এর বিরুদ্ধে আসলে প্রশাসনের অবিলম্বে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। কেন হচ্ছে এমনটা যে হিন্দুদের দোকান দিতে কোনো বাধা নেই কিন্তু মুসলিমদের ক্ষেত্রে বাধা আসে? এমনটা তো আগে হতো না। আরএসএস বিজেপির বারবারন্তের কারণেই কি এমনটা? বিজেপি চাইছে ভারতবর্ষের মধ্যে একটা উস্কানি তৈরি করতে। চাইছে, তার কারণ হচ্ছে যে বিজেপি গত 10-11 বছরের সরকার, তারা জিনিসপত্রের দাম দিতে পারেনি, তারা মানুষের কাজ দিতে পারেনি, তারা অতীতে কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলো যে ধরনের শিল্প তৈরি করেছিল তারা সব বেচে দিয়েছে আম্বানি আদানির হাতে। ফলে এই যে সাধারণ মানুষের যন্ত্রণার কথা, এই যন্ত্রণার কথা যাতে সারফেসে না আসে, তার জন্যে উল্টো দিক থেকে এই ধর্ম জাতের নামে মানুষকে লড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যে মানুষকে লড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলে আসলে মানুষ তার রুটি রুজির যন্ত্রণা থেকে মুখটা ঘুরিয়ে নিতে পারে। সেই কারণে বিজেপির পক্ষ থেকে এইরকম বহু ঘটনা বিভিন্ন জায়গায়, এটা শুধু উত্তরপ্রদেশে হচ্ছে তা না, উত্তরপ্রদেশে বলুন, গুজরাটে বলুন, অন্য জায়গা বলুন, বহু ধরনের ঘটনা ঘটানো হচ্ছে যে আসলে ধর্মজাতের উস্কানিটাকে বাড়তি উঠিয়ে দেবে এবং রুটি রুজির প্রশ্ন, কাজের প্রশ্ন, দুবেলা দুমুঠো ভাতের প্রশ্নটাকে পিছনে ফেলে দেবে। দুদিন আগে এক জায়গায় শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছিল যে মুসলিমরা আমাদের ভোট দেয় না, সেখানে আমরা যাব না, মুসলিম এলাকায় কর্মসূচি করবে না বিজেপি, এমনটাই বলেছিলেন। শুভেন্দু অধিকারীর এই ধরনের কথার কোনো গুরুত্ব নিয়ে আসবে। যখন তৃণমূলে থাকতেন তখন সংখ্যালঘুদের উৎসবে গিয়ে তাদের মতো করে উনি কাজকর্ম করতেন। এখন বিজেপিতে চলে গেছেন, এখন সংখ্যালঘু বিরোধিতাই তার রাজনীতি বলে উনি করছেন। আসলে যে মানুষ ক্ষমতার লোভে, সম্পত্তির লোভে, নিজের লুট করা টাকা বাঁচানোর লোভে নিজের নীতি আদর্শ বিসর্জন দিয়ে দেয়, তাকে নিয়ে বেশি আলোচনা না করাই উচিত। বিজেপি কি কোনোভাবে হিন্দু এবং মুসলিমদের মধ্যে এই ধরনের দাঙ্গা লাগানোর চেষ্টা করছে? বিজেপি আসলে হিন্দু বা মুসলিম কারুর ভালো চায় না। বিজেপি শুধু ওর নেতাদের ভালো চায়। যদি ভালো চাইতো তাহলে ভারতবর্ষে কি হিন্দুদের জন্য ব্যাংকের ইন্টারেস্ট রেট আলাদা হয়েছে? ভারতবর্ষে কি হিন্দুদের জন্য বাজারে সবজির দাম আলাদা হয়েছে? না ভারতবর্ষে হিন্দু পরিযায়ী শ্রমিকদের জন্য সরকার ভালো টাকা পয়সার সামাজিক সুরক্ষার ব্যবস্থা করছে? এসব কিচ্ছু হচ্ছে না। আসলে গরিব মানুষ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, এই সমস্ত গরিব মানুষ বিজেপির আমলে যে খারাপ অবস্থার মধ্যে আছেন, দুশ্চিন্তায় আছেন, রোজগারহীনতায় বাঁচছেন, এর থেকে নজর ঘোরানোর জন্যে ওরা ধর্মীয় রাজনীতির তাসটাকে ব্যবহার করছে। শুধু বিজেপি নয়, বিজেপি এবং তার সমমনোভাবাপন্ন দলগুলো এই ভাগাভাগির রাজনীতির সুফল নেওয়ার চেষ্টা করছে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে সম্প্রতি মিসড কল দিয়ে সদস্য সংগ্রহ অভিযানে এসেছিলেন বিজেপি। এবার জুনিয়র ডাক্তার ফ্রন্টকে সেই পথেই হাঁটতে দেখা গেল। হঠাৎ কেন রাজনৈতিক দলকে অনুসরণ করছেন তারা? আমার মনে হয় না জুনিয়র ডক্টর ফ্রন্ট কোনো সদস্য সংগ্রহ অভিযানে নেমেছে। আমি যতটুকু ফেসবুকে এক ঝলক দেখলাম, তারা সম্ভবত সমর্থন করছেন তাদের আন্দোলনকে, সেইটার জন্য এটা করেছে। সদস্য আর সমর্থন দুটো তো এক জিনিস নয়। আপনি যে কাউকে সমর্থন করতে পারেন, কিন্তু সেই রাজনীতি, সেই সংগঠনের সদস্য হতে গেলে তার নীতি আদর্শ ইত্যাদি সম্পর্কে জেনে বুঝে তবেই সদস্য হতে হয়। বিজেপি যখন কাউকে মিসড কল দিয়ে সদস্য সংগ্রহ করাচ্ছে, তখন বিলকিস বানুর নির্যাতনকারীদের সাথে তারা কি ব্যবহার করেছিল সেসব কি বলছে? গৌরী লঙ্কেশের হত্যাকারীদের আজ অব্দি কোনো বিচারহানি তারা কি বলছে? উমর খালিদ বছরের পর বছর বিনা বিচার প্রক্রিয়া না চালিয়ে তাকে জেলে রাখা হয়েছে, এসব কি তারা বলছে? ভারতবর্ষে মানুষের হাতে কাজ নেই, এসব তারা বলছে না। ফলে তারা করছে চমকের জন্য। কিন্তু ডাক্তাররা গত আগস্ট মাস থেকে যে লাগাতার আন্দোলন চালিয়ে এসছেন এই তিলোত্তমার বিচারের দাবিতে, আর যাতে কোনো এই ধরনের ঘটনা না হওয়ার জন্যে, তাতে তারা সম্ভবত মিসড কল দিয়ে সমর্থন প্রত্যাশা করছেন মানুষের কাছ থেকে। দুটো ঘটনার মধ্যে কোনো মিল নেই এবং দুটো ঘটনা একে অপরের সাথে মানে কাকতালীয় ব্যাপার, কিন্তু ডাক্তারদের উদ্দেশ্যটা মহৎ। বিজেপির আসল উদ্দেশ্য হচ্ছে গিমিক। কিন্তু প্রশ্ন উঠছে যে বিজেপিতে এভাবে সাফল্য পেল না, ডাক্তাররা কি সাফল্য পাবে? অবশ্যই পাবে।
ডাক্তারদের উদ্দেশ্য সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে কোনো প্রশ্ন নেই। যে ডাক্তাররা দিনের পর দিন নিজের শরীরকে অবহেলা করে অবস্থান করছেন, অনশন করছেন, রাস্তায় বসে পড়ছেন, সেই মানুষেরা যে আসলে সঠিকভাবে বিচারের দাবিতেই লড়াই করছেন, তাদের ভেতরে অন্য কোনো এজেন্ডা নেই, সেটা সাধারণ মানুষ জানেন। কিন্তু বিজেপির নেতাদের এক একজনের এক এক রকম এজেন্ডা আছে, সেই জন্যই তারা কোথায় ব্যর্থ না কী হয়েছে সেই সব নিয়ে চিন্তার ব্যাপার নেই। আসল চিন্তার ব্যাপার হচ্ছে তিলোত্তমার বিচারটা কবে হবে, এবং তার জন্য ডাক্তাররা যে পদক্ষেপ নিয়েছেন সাধারণ মানুষ অবশ্যই তার পাশে সর্বতোভাবে থাকবে। এদিকে নতুন বছরের প্রথম দিনে ধর্ষকদের সম্পূর্ণ দায় সমাজের ওপর চাপিয়েছেন আরজিকর মেডিকেল কলেজের ডাক্তাররা। তারা বলছেন যে সমাজে কেউ ধর্ষক হয়ে জন্মায় না। মাদকদ্রব্য, অশ্লীলতা, পর্নোগ্রাফি, নারী দেহ সর্বস্ব বিজ্ঞাপন এই সমাজে জন্ম নেওয়া নিরাপরাধ শিশুকে অমানুষে পরিণত করেছে। আপনারা একমত? 100%। কারণ এই সত্যিই তো সমাজে কেউ ধর্ষক হয়ে জন্মায়। আমি তাকে কী ধরনের সমাজের মধ্যে বড় করছি, কি তার পড়াশোনা শেখাচ্ছি, এইসব দিয়ে ঠিক হয় যে সে কী করবে। যে নিউ এডুকেশন পলিসির মাধ্যমে পড়াশোনায় গভীরতার বিষয়টা উঠে গেল, যে রাজ্যে থেকে পশ্চিমবাংলায় হাজার হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেল, প্রতি বছর কয়েক লক্ষ ড্রপ আউট হয়ে যাচ্ছে, তারা ভালো করে কোথাও কাজের সুযোগ পাচ্ছে না, ফলে সমাজ এমনভাবে মানুষকে তৈরি করছে যে তাকে অন্য জায়গার খাবার কেড়ে নিতে হচ্ছে, কারণ তার নিজের যোগ্যতায় চাকরি বাকরি পেয়ে দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করা যাচ্ছে না। এবং সমাজের চারপাশ এমনভাবে তৈরি করা হচ্ছে, তৃণমূল, বিজেপি যারাই সরকারে রয়েছে তাদের এমনভাবে তৈরি করা হচ্ছে যে অতীতে যেটাকে আমরা নীতি আদর্শ হিসেবে ধরতাম সেই নীতির প্যারামিটারটাকে নামিয়ে দেওয়া হয়েছে। সংস্কৃতি, রাজনীতি, খেলাধুলা সমস্ত কিছুর অবমূল্যায়ন হয়ে যাচ্ছে। কার বান্ধবীর খাটের তলায় টাকা রয়েছে এইটা অতীতে রাজনীতিতে কোনোদিন চর্চা হতে পারে এটা আমাদের ধারণাই ছিল না, এখন তাই ধারণা করতে হচ্ছে। ফলে এই যে গোটাটার অবমূল্যায়ন হচ্ছে, তার ফলে সমাজে খুব সহজেই কাউকে হচ্ছে যে এই খারাপ দিকে যেতে রাষ্ট্র বাধ্য করছে।